বন্যা চলে গেছে, ঘরবাড়ি, ফসলি জমি, মাছের ঘের সবকিছু থেকেই নেমেছে পানি, কিন্তু দুর্ভোগ রয়ে গেছে কৃষকের। সদরের উত্তর দৌলতপুর এলাকায় বেশিরভাগ কৃষকেরই ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে, সম্পূর্ণরূপে নষ্ট হয়েছে অনেক জমি। টানা 5 থেকে 7 দিন পানি থাকায় এখানকার জমিগুলোর যে ফসল চারা রোপণ করা হয়েছিল সে চারাগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি এখানকার স্থানীয় কৃষকরা একই জমিতে আবারও আমনের চারা রোপণ করছেন, অথচ 15 দিন আগেও কিন্তু তারা একবার এই জমিতে ফসল রোপণ করেছিলেন, সেগুলো কিন্তু অনেকটাই পচে নষ্ট হয়ে গিয়েছে। কিছু কিছু জমি তো সম্পূর্ণরূপে আমনের চারা পানিতে মিশে গিয়েছে। এখানকার বেশিরভাগ জমির ফসলই কিন্তু একদম সম্পূর্ণরূপে নষ্ট হয়ে গিয়েছে। আমরা যে স্থানগুলো নিচু রয়েছে সেগুলো যদি একটু দেখানোর চেষ্টা করি, সেখানকার ফসল একদম নেই বললেই চলে। তবে উঁচু স্থানে কিছু রোপণ করা আমনের চারা কিন্তু এখনও আছে, তবে বেশিরভাগই নষ্ট হয়ে গিয়েছে। অথচ সেদিন দেখলাম এক মিডিয়া কর্মীকে ফুলগাজী উপজেলা কৃষি অফিসের উদ্ভিদ কর্মকর্তা বলছেন যে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। আসলে অনেকেই এই স্থানগুলো পরিদর্শন না করে অফিসে বসে বসেই কিন্তু রিপোর্ট তৈরি করেন, যার কারণে কৃষকদের কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এটুকু তাদের ধারণার মধ্যেও থাকে না। প্রতি বছরই বন্যায় এখানকার স্থানীয় কৃষকরা ক্ষতিগ্রস্ত হয় আর লাভবান হয় ঠিকাদার, জনপ্রতিনিধি, বিভিন্ন দফতরগুলো। যুগের পর যুগ পার হলেও এই এলাকার মানুষের দুর্ভোগ কিন্তু শেষ হয় না। তাদের মনে একটাই প্রশ্ন, কখন শেষ হবে এই দুর্ভোগ।